ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সবাই কেমন আছে? সবাই নিশ্চয়ই ভালো আছে এই ঠান্ডাতে। আমিও ভালোই আছি, ইভেন খুব ভালো আছি, কারণ আজকে তো ঘুরতে যাব। তো আজকে দিনটা এসেই গেল, এই যে আসছে আসছে ঘুরতে যাবো না, এই ব্যাপারটাই ভালো লাগে। এই ঘুরতে যাব 3-4 দিন হুট করে কেটে যাবে, ব্যাস। যাই হোক, আজকে এখন শুক্রবার, বাজে সকাল 6:30, 6:30 বেজে গেছে, 6:40 বাজে। তো এখন যাব হচ্ছে, এখন টিফিনের জোগাড় করবো। কারণ হচ্ছে আমার বাবা এসেছে, বাবা সকালবেলায় চলে যাবে। তো সেই কারণে টিফিনটা খেয়ে যাবে। তো প্লাস আমার বর শ্বশুরমশাই যেহেতু আজকে হাটবার, ওদের টিফিন পাঠাতে হবে। তো সেই জন্যই এত সকালে করি না টিফিন, কিন্তু আজকে যেহেতু বাবা খেয়ে যাবে, তো সেই কারণে সকালবেলায় বানিয়ে নেবো টিফিনটা, পরে ওদের একটু গরম করে আবার পাঠিয়ে দেবো। তো চলো টিফিনটা করে নিই। টিফিনে হবে আজকে চাউমিন, কারণ যেহেতু আজকে আমাদের বেরোনো, রান্নাও তাড়াতাড়ি করতে হবে। তো চাউমিনটা যেহেতু ইজি, সেই জন্য চাউমিনটাই হবে। তো চলো টিফিন বানিয়ে নিই, বাবাকে খাইয়ে দাইয়ে রেডি করে নিই। বাবাকে ট্রেনে তুলতে যাবো যখন, তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার বাবার এবারের মতন সফর শেষ। তো এখন যাচ্ছি বাবাকে ট্রেনে তুলে দিতে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি বাবাকে ট্রেনে তুলতে। অন্যান্যবার আমার বরই যায়, কিন্তু আজকে যেহেতু শুক্রবার, ওরা তো কেউ বাড়িতে নেই, সেজন্য আমি যাচ্ছি। তো এই যে স্টেশনে চলে এসেছি, দিয়ে এখন যাচ্ছি বাবাকে ট্রেনে তুলে দেবো। ট্রেন চলেও এসেছে। বাবা এই ট্রেনটাতে করেই যায় বাড়ি যাওয়ার সময়, কেন কি এই ট্রেনে না টিটি থাকে। তো কেন এই ট্রেনে তুলে দিই, ট্রেনটা ফাঁকা থাকে। টিটি থাকার থেকেও মেন ট্রেনটা, মানে যেহেতু সকালবেলা আমাদের এই মেন লাইনে শিয়ালদার দিকে যে ট্রেনগুলো সব যায়, সেগুলো ভীষণ ভিড় থাকে অফিস টাইম হওয়ার জন্য। সেই তুলনায় এই ট্রেনটা ফাঁকা থাকে, যেহেতু এটা এসি লোকাল, আর এর ভাড়াটাও যেহেতু বেশি হয়। তো সহজে তো এই ট্রেনে কেউ যারা ডেইলি প্যাসেঞ্জার তারা তো ওঠে না। তো সেই জন্য ট্রেনটা ফাঁকাই থাকে। তো যাই হোক, এই যে বাবা বসে পড়েছে। এসি লোকালে ওঠার সৌভাগ্য এখনও আমার হয়নি, হবে নিশ্চয়ই কোনো দিন। পুরো মেট্রোর মতো সিস্টেম আর কি, এই আর কি। তো এই সময়টা বড্ড না মনটা খারাপও লাগে, কারণ বাবা যখন আসে তখন ভীষণ খুশি থাকি, বাবা আসবে, কিছুদিন থাকবে আমার কাছে। কিন্তু যখন এই যে চলে যায়, তখন মনটা সত্যি ভীষণ খারাপ লাগে। যাই হোক, বাড়ি গিয়ে তারপর আর কোনো ভিডিও করিনি, তার কারণ প্রচুর তাড়াহুড়ো ছিল। তাড়াতাড়ি করে সব মানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম, এই যে মানে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো যেহেতু ভাত খেয়েই বেরিয়েছিলাম, ট্রেনে না ভীষণ ঘুম পাচ্ছিল। তো আর এই কফি দেখলে আমি না ঠিক থাকতে পারি না। তো যাই হোক, এই যে এখানে কফি নিয়ে নিয়েছি, আর আমার বর নিয়েছিল চা। কারণ ও দাঁড়িয়েছিল, যেহেতু ট্রলিটা নিয়ে ও ওখানে বসলে পরে জায়গাটা ব্লক হয়ে যাবে, সেজন্য ট্রলি নিয়ে দাঁড়িয়েছিল এই দিকটায় ফাঁকা দিকে। তো ঘুম দুজনারই পাচ্ছিল, সেই কারণেই আর কি। শিয়ালদা মেট্রোর কাছে, এই যে মেট্রো গেট। আর আমার বর গেছে একটু কাজে, সামনেই শিয়ালদাতে আসে। তারপরে মেট্রো করে যাব হাওড়া থেকে যাব সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন। আর তো বলিনি তোমাদের যে কোথায় আমরা যাচ্ছি, সেটাই তো বলিনি। আমরা যাচ্ছি হচ্ছে ভাইজ্যাগ। কোনো সাসপেন্স রাখার কোনো দরকার নেই যে কোথায় যাচ্ছি, অপেক্ষা করো জানতে পারবে, এসব বলার কোনো মানেই হয় না, কারণ টাইটেল থাম্বনেল দেখলে সবাই বুঝেই যায়। আমরা যাচ্ছি হচ্ছে ভাইজ্যাগ, আর ভাইজ্যাগ আমার সেকেন্ড টাইম। আর আমার বরের ফার্স্ট টাইম বলবো না, ও ভাইজ্যাগের কিছুটা পোর্শন ঘুরেছে এর আগে, মানে কিছুটা, ম্যাক্সিমামটাই ঘোরা হয়নি। বাট এবার দুজনে মিলে পুরোটাই এক্সপ্লোর করবো। তার সাথে আমাদের সঙ্গে আরও দুজন যাচ্ছে। আমাদের সঙ্গে যাচ্ছে যে আমরা যারা সিকিমে গিয়েছিলাম, অনুজিৎ, সুদীপা, ওরা এবারও আমাদের সঙ্গে যাচ্ছে। আমরা 4 জন মিলে আবারও একটা ট্যুর করছি। তো চলো সাথে থাকো। এখন সাঁতরাগাছি পৌঁছেই আগে, তারপর কথা হচ্ছে। শিয়ালদা টু হাওড়ায় মেট্রো রুটটা হয়ে এত সুবিধা হয়েছে, মানে ভাড়াও কম তুলনামূলকভাবে, তার থেকেও মেন খুব রিল্যাক্সে, খুব শর্ট টাইমে হাওড়া পৌঁছে গেছি। বাসে করে গেলেও বা উবের করে গেলেও কিন্তু আর একটু বেশি টাইম লাগতো, সেখানে আমরা 15 মিনিটে শিয়ালদা থেকে হাওড়া চলে গিয়েছিলাম। হাওড়াতে চলে এসেছি, এখন যাবো সাঁতরাগাছি। কোন ট্রেনে যাবো জানি না।
জার্নি স্টার্ট। এই 49টা ফাঁকা আছে। এই মা, তুমি মাওবাদী খেতে বসে আছো কেন? ভুবনেশ্বর থেকে বুকিং আছে এটা 49টা। এই তোমার বর মাওবাদী কেন? মুখটা খোলো। আমি কোথায়? রাতের ডিনারে পরোটা চিলি চিকেন কেমনি হয়েছে? রিভিউ দাও, কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস চিকেন বিরিয়ানি। কাকু চিলি চিকেন হিট। আমিও খাবো, দাও একটুখানি এক গাল মুখে দাও। গন্ধ নাকে আসলে কেউ বসে থাকা যায়? গন্ধটা সেই বেরোচ্ছে, সেই বেরোচ্ছে। এখানে লঙ্কাটা দিয়ে দিও। কি করছিস? বলছি শোন না, তুই মেহেককে পড়াতে পারবি? ঘুম পেয়েছে, এখন জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ট্রেন কোথায়? বালেশ্বর ছেড়ে গেছে তো। ট্রেন বালেশ্বর ছেড়ে গেছে, ভদ্রক ঢুকছে। আমরা এবার দেশে যাবো। প্রচণ্ড ঘুম পেয়েছে, কালকে সকালে দেখা হচ্ছে।